বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আসলে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই এখানে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বক্তাবৃন্দ উপস্থিত হয়েছে, শ্রমিকদের দুঃখ কষ্ট এবং তাদের যে দুর্দশার বিষয়গুলো শোনার জন্য এবং আজকের কাউন্সিল সেটা সফল করার জন্য আসছেন আমার শ্রমিক ভাই ও বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আসলে গার্মেন্টস শ্রমিকরা সবসময় নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, ষড়যন্ত্রের শিকার হয়। আমরা গার্মেন্টস শ্রমিক যারা প্রতিনিধিত্ব করি তাদেরও আসলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয় প্রশাসনিক দপ্তর সহ নানান ধরনের দিক থেকে আমরা হুমকির মাধ্যমে শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করতে হয়। তো আজকে এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন এবং আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। আমরা ওনাদের কাছে দাবি জানিয়ে বলবো, গার্মেন্টস শ্রমিকদের যে বর্তমান দুঃসময় চলতেছে সেটা হলো যে আসলে মালিকরা বিগত স্বৈরাচার প্যাসিবাদ সরকারের নানান মন্ত্রীরা নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়ার পরেও আসলে যুগ যুগ পার হয়ে গেছে, শ্রমিকরা আসলে তারা এখনো নির্যাতিত, নিপীড়িত, অবহেলিতই রয়ে গেছে। আসলে প্রত্যেক অর্থভিত্তিক গার্মেন্টস শ্রমিকদের জন্য কলোনি করার কথা ছিল, গার্মেন্টস শ্রমিকদের জন্য হাসপাতাল করার কথা ছিল, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা করার কথা ছিল। আসলে সরকারের পার্টি পর্যন্ত সেই 1980 সাল থেকে আমি শুনে আসতেছি, যখন থেকে আসলে আমি হাঁটি পাপা করি তখন থেকে শুনে আসতেছি যে গার্মেন্টস শ্রমিকদের জন্য অনেক নানান সরকার নানান ধরনের প্রতিশ্রুতি দিতেছে। গার্মেন্টস শ্রমিকদেরকে, গার্মেন্টসের নারী শ্রমিকদেরকে স্বর্ণকন্যা বলা হইতেছে, কিন্তু আসলে দেখেন আজ পর্যন্ত অনেক শ্রমিক নানানভাবে নির্যাতিতের শিকার, নানান ধরনের অবহেলার শিকার, এখনো ঠিকভাবে বাসায় ফিরতে পারবে কিনা তার নিরাপত্তার বিষয়টা সে নিশ্চিত করতে পারে না, তার স্বামীর কাছে নির্যাতিত, বাবা মার কাছে অবহেলিত। এই যে একটা সময় 86% বৈদেশিক ক্ষুদ্র অর্জনকার আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা আজ পর্যন্ত যদি এক মাসের বেতন না পান, পরের মাসে যে টাকা সঞ্চয় থাকতে পারবে অথবা তার চাকরির নিরাপত্তা করছে, এটা আসলে আমরা সঠিকভাবে বলতে পারি না, ঠিক কিনা? তাহলে আমরা বর্তমান সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদের কাছে দাবি জানিয়ে বলবো, বর্তমানে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, এতে করে গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন চলার মতন না। আমরা মনে করি অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের বাঁচা জীবনযাপন উপযোগী মজুরি, গার্মেন্টস শ্রমিক প্রত্যেক শিল্প অঞ্চলে শ্রমিকদের জন্য একটা স্বাস্থ্য সেবা হাসপাতাল তৈরি করা এবং গার্মেন্টস শ্রমিকদের যেন চাকরির নিরাপত্তা, এই ধরনের মানে কোন রকম আইনি ব্যবস্থা নেওয়া। শ্রমিক লঙ্ঘন করলেই তার চাকরি চলে যায়, তাকে জেলে যেতে হয়, তার জন্য এলাকা ছাড়া করতে হয়। এখন বর্তমানে মালিক পায়তারা শুরু হয়েছে, সেটা হলো ব্ল্যাক লিস্ট। যে একজন শ্রমিক